আজকে যেহেতু রবিবার, আমি জানি না আজকে কিছু একটা ভালো দিন আছে, তাই আজ সকাল সকাল মা আমাকে ডেকে দিল, বললো যে যা গঙ্গায় থেকে স্নান করে আয়। তাই এই ছোট্ট ব্যাগটার মধ্যে আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি চান করার। তারপরে আমি রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম প্রীতিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর ওকেও আমি আগে ফোন করে বলে দিয়েছিলাম যে এরকম বেরোবো। ও বলেছিল ঠিক আছে চল, আমিও ঘুরে আসবো তাহলে। আর দেখো ওদের বাড়িতে আসলেই দেখো লেজি কেমন ভাবে ডাকে খালি আমাকে। ওদের বাড়িতে আসলে সবার প্রথম আগে আদর ওকে করতে হবে, তারপরে ভেতরে এন্ট্রি করা যাবে। তারপরে প্রীতি রেডি হওয়ার পর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম নদী যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর আমাদের বাড়ি থেকে একমাত্র রায়পুর নদীর কাছে আছে, তাও আবার 20 কিলোমিটার দূরে। আর সত্যি কথা বলতে আজ সকাল থেকে খুব সাংঘাতিক রোদ বার করেছে। আর সবার প্রথমে রায়পুর এসে আমি একটা দোকান থেকে জার কিনে নিই, যেহেতু মা বাড়ির জন্য একটু গঙ্গা জল নিয়ে যেতে বলেছে। আর নদীর ধারে গিয়ে দেখি কি আমাদের মতন আরো বহু মানুষ গঙ্গা স্নানের জন্য এসেছে আজকে। তাই তো আর আমিও ওখানে গিয়ে লেট করি, তাড়াতাড়ি কেউ চেঞ্জ হয়ে নিয়ে আমি স্নান করতে নেমে গিয়েছিলাম। আর যেহেতু নদীতে জোয়ার চলছিল তার জন্য অনেকটা করে জল ছিল। আর দেখো নদীতে নেমে আমি কি ধরেছি দেখো, খালি কাঁকড়ার বাচ্চা। যেহেতু এটা এখন অনেকটা ছোট তাই একে জলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে সোজা স্নানটা সেরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু সকালে আমরা এখানে আসার পথে আমরা কিছু খেয়ে আসিনি, তাই আমাদের হালকা খিদে পেয়ে গেছিল। তাই বাজারে একটা দোকান থেকে আমরা পরোটা কিনে খেয়ে নিয়েছিলাম। আর এখানে পরোটাটা খুব একটা ভালো খেতে না, কি আর করা যাবে, খাবার তো যেহেতু নিয়ে নিয়েছি। বাড়ি আসার পথে দেখি কি বহু মানুষ বাঁকে করে জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালু বলে, তাও আবার বড় কাছারিতে, দেখে বেশ ভালোই লাগছিল। আর তোমরা যেতে যেতে কিন্তু লাইকটা করতে ভুলো না। হর হর মহাদেব।